আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ। ঘড়িতে এখন বাজে 10টা 15। এই মুহূর্তে চলে আসলাম বালিগঞ্জে। আজকে তোমাদেরকে দেখাবো সাউথ কলকাতার সেরা সেরা কিছু পুজো। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কসবা বোসপুকুরের লাইন। তোমরা এখনো অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কোনোবার কিন্তু রাতে আমার ঠাকুর দেখা হয় না, এইবার মেনলি রাত্রিবেলা বেরালাম ঠাকুর দেখার জন্য। প্রায় কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পারছো তোমরা রাস্তার ধারে কিন্তু স্পন্সরশিপের ব্যানার এবং লাইটিং কিন্তু লেগে গেছে। এই পাশেও কিন্তু স্পন্সরশিপের ব্যানার কিন্তু রয়েছে। আর তোমাদেরকে আমি দেখাবো কতটা সুন্দর করে শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। অনেকে হয়তো দেখিয়েছে, আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, ব্যারিকেডের এই পাশ দিয়ে গেলাম না কারণ গাড়ি ঘোড়া চলছে, আমি এই পাশটা দিকে চলে যাচ্ছি আর তোমাদেরকে শেয়ার করবো কীভাবে কী প্রস্তুতি করেছেন তারা। তোমাদের সাথে কথা বলতে বলতে আর টুনি লাইট দেখতে দেখতে কিন্তু চলে আসলাম বোসপুকুর তালবাগানের যে গেট রয়েছে তার ঠিক সামনে। এটা সম্ভবত এক্সিট গেট। তোমরা দেখতেই পাচ্ছ শুভ শারদীয়া বোসপুকুর তালবাগান। আর এখানে একটা ছোট্ট মেলা বসেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। বেশ কিন্তু ভালো লাগছে, এই পাশটা দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি। আর এদিকে কিন্তু টুনি লাইট রয়েছে আর স্পন্সরশিপের ব্যানার রয়েছে। আর মানুষজন কিন্তু এখন চলে যাচ্ছে আর আমরা কিন্তু এখন ঠাকুর দেখতে যাচ্ছি। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো রাত্রিবেলা যাবো, কোনো রকম গান বাজবে না, কোনো রকম আওয়াজ হবে না, নর্মালি যাবো, ভিডিওটা করবো আর তোমাদেরকে দেখাবো। আর তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আমরা কিন্তু চলে এসেছি এন্ট্রি গেটের সামনে, দেখতেই পারছো কম সংখ্যক মানুষ কিন্তু রয়েছে, তার সাথে সাথে আমরাও রয়েছি। প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো। চলে আসলাম বোসপুকুর তালবাগানের ঠিক সামনে। মানে এখানে কিন্তু পুজোর ব্যানার দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এবছরের নিবেদন রক্ত করবি। আর এই রয়েছে কিন্তু প্রবেশ পথ। আমি ভাবলাম মনে হয় আমরা অল্প কজন মানুষ রয়েছে, কিন্তু আমরা একা নই, অনেক মানুষই কিন্তু এসছে আমাদের মতন ঠাকুর দেখতে এই চতুর্থীর দিন। আর তোমরা দেখতেই পারছো কত সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছেন শিল্পী। তোমাদের সবটাই আমি শেয়ার করবো। সামনের দিকে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। প্রেমে পড়ে তোমায় দেখি মা, ও দুর্গা মা, ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। বোসপুকুর তালবাগানের দুর্গাপুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম বোসপুকুর শীতলা মন্দির। বেশ কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার, হেভি লাগছে কিন্তু দেখতে। এদিকটা দিয়ে দাঁড়িয়ে দুর্গাপুজো মণ্ডপটা তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে যাচ্ছি সাধারণ মানুষের সাথে দুর্গাপুজো মণ্ডপের ঠিক ভেতরের দিকে। দেখতেই পারছো তোমরা মাটি দিয়ে মানে ভার তৈরি করার যে বিষয়টা এখানে কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ভিড় হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর গেটের মুখে এখানে দেখতে পাচ্ছি কিছু মানে ভারের মধ্যে যে টাকা জমানো হয় সেই বিষয়টাকে কিন্তু দেখানো হচ্ছে দুর্দান্তভাবে। আর এখানে কিন্তু কত মানুষ রয়েছে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। দেখতেই পারছো বেশ দুর্দান্ত কিন্তু লাগছে পুজো মণ্ডপটা। আগে যখন একবার আমি এসেছিলাম এখানে, তোমাদেরকে দেখেছিলাম সৌম্যজিৎ দাস স্টুডিও, তখন কিন্তু এই দুর্গাপুজোর মণ্ডপটা দেখেছিলাম আর তখন ভাবছিলাম যে কি করছে বিষয়টা। এখন দেখতে পাচ্ছি, দেখো একবার কত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এখানে কিন্তু একটা মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। দেখো একবার, অশুভ শক্তির বিনাশী তুমি যে মা। এখানে একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম। এই মাতৃ প্রতিমা কিন্তু লক্ষ্মীর ঘটের মতন করে তৈরি করা হয়েছে। ভেতরের দিকে কিন্তু আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে। এই জায়গাটার মধ্যে তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণে ভিড়। এখানে কিন্তু কিছু লক্ষ্মীর ঘটের স্ট্রাকচারের মতন কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পারছো, জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখনই কত মানুষ এসেছে, মানে বুঝতেই পারছো তোমরা সন্ধ্যেবেলা কত মানুষ আসতে পারে। আর দেখো একবার পুজো মণ্ডপটা জাস্ট অসাধারণভাবে কিন্তু উপস্থাপনা করা হয়েছে। এখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু লেখা রয়েছে মণ্ডপে কেউ হাত দেবেন না, একদমই উচিত নয়, কারণ এত কষ্ট করে কিন্তু তারা এই পুজো মণ্ডপটা উপস্থাপনা করেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। এখানে যেমন একটা পুজো মণ্ডপ দেখালাম, দেখতেই পারছো কতটা পরিমাণে ভিড় রয়েছে। আরও একটা পুজো মণ্ডপ কিন্তু মাটির ভার দিয়ে তৈরি করা, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর বেশ কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। তোমাদেরকে যদি দেখাই, দেখো একবার, রাতের আলোতে কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপটা। এদিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, দেখতেই পারছো তোমরা কতটা পরিমাণে লাইন রয়েছে। লক্ষ্মীর ঘটে স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে, ভেতরটা মারাত্মক কিন্তু লাগছে দেখতে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর এটা কিন্তু লাইন রয়েছে, এই লাইন দিকে ঠিক মানে এই সাইড দিয়ে আমরা প্রবেশ করব মাটির ভাড়ের যে পুজো মণ্ডপটা আছে সেই দিকটার মধ্যে।
বন্ধুরা চলে আসলাম বোসপুকুর শীতলা মন্দিরের মাতৃ প্রতিমার ঠিক সামনে। মায়ের হাতে কিন্তু একে চন্দ্র লেখা রয়েছে, আর এই পাশে আমার গণেশ ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে এই পাশে কিন্তু, এবং মা সরস্বতী রয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো পুরনো ডিজাইনের মানে আদলে কিন্তু করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির দেখানোর পর এখন আমি চলে আসলাম রাজডাঙ্গা নব উদয়ন সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন ভারসাম্য। আগের বছর যেমন আমরা দেখেছিলাম পরম্পরা, এই বছর কিন্তু ভারসাম্য করেছেন, দেখতেই পারছো তোমরা। অসাধারণ কিন্তু একটা জায়গা নিয়ে এই পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে, আর এই দিকটা দিয়ে প্রবেশ করতে হবে। দেখতেই পারছো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:20। অনেক মানুষই কিন্তু চলে এসছে, তার মধ্যে আমরাও চলে আসলাম। তোমাদের সবটাই আমি শেয়ার করব, তো চলো বন্ধুরা ভেতরের দিকে যাওয়া যাক। অশুভ শক্তির বিনাশী তুমি যে মা। বন্ধুরা চতুর্থীর রাতে অনেক মানুষ কিন্তু এসছে, আমরা কিন্তু বাহির পথে সামনে দিয়ে চলে আসলাম। আর এই দিকটা হচ্ছে কিন্তু প্রবেশ পথ, দেখতেই পারছো তোমরা কত মানুষ রয়েছে। আর এই সাইডটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি, দেখো একবার অসাধারণ কিন্তু লাগছে দেখতে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনের দিকে কিন্তু একটা বড় গাছ রয়েছে, আর মানে অসাধারণভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে যেমন লেখাই রয়েছে ধূমপান করবেন না, একদমই করা উচিত না, আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর দেখো একবার তোমরা কত সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছেন তারা, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর ভেতরের দিকে আসা মাত্র যেটা দেখতে পারছি, দেখো একবার ওয়াও। প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা। বাইরের দিকটা একরকম আর ভেতরের দিকটা কিন্তু আর এক রকম, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। দেখতেই পাচ্ছ জিনিসগুলো কিন্তু অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, লোহা দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। নিচের দিকে দেখতে পাচ্ছি টিন দিয়ে স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে। দেখো বন্ধুরা রাত্রের বেলা এত ভিড়, মানুষ জানি কি বলেছিল যে উৎসবে ফিরবে না, তাহলে এত মানুষ কোথা থেকে আসছে আমি এটাই বুঝতে পারলাম না। আর দেখো একবার এদিকে কিন্তু মা রয়েছে, জাস্ট অসাধারণ, তোমাদের সামনে দিয়ে আমি দেখাবো। দেখো একবার কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছেন। ভেতরের অংশটার মধ্যে কিন্তু দারুণভাবে উপস্থাপনা করেছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম এক ঝলক। তারপর আমি চলে আসলাম মায়ের সামনে, যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। দেখতে পাচ্ছ বন্ধুরা মাতৃ প্রতিমাকে কিন্তু দুর্দান্ত লাগছে। ভারসাম্য বলতে আমাদের জীবন যে একবারে থেমে নেই সেটা কিন্তু বোঝানো হচ্ছে। একটা মানুষ যখন মারা যায় তার যে আত্মারা রয়েছে সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে কত সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ উঠে চলে যাচ্ছে মায়ের দিকে, মানে স্বর্গের দিকে চলে যাচ্ছে, কি সুন্দরভাবে বোঝানো হয়েছে। আমি ঠিক জানি না, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে বলতে পারলাম না। তোমরা অবশ্যই জানিও যারা রাজডাঙ্গার পাশ থেকে ঠাকুরটা দেখছো। ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা। পার্ট 1-এ তোমাদেরকে আমি দেখালাম বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির আর রাজডাঙ্গা নবোদয় সংঘ। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:41 মতন। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। সারা রাত থেকে তোমাদের জন্য ভিডিও বানাবো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।